সত্যি মারবে হাজলামি মানে ভাই এটা কি দেখছেন? ওরে ভাই ভাই মারেন আরে কয়েকটা মারেন আরে কয়েকটা মারেন গেছে টিভি শেষ গেছে এটা তো মারেন এটা তো মারেন এই দেখেন যা শালা আজকে টিভি কিন্তু থাকবে না ভাই আজকে টিভি শেষ এটা কতটা ক্লিয়ার আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই ক্লিন দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রোটেক্টর যেটা আপনার টিভিতে এরকম যদি লাগায় দেন আর এটা বেল্টে লাগানো থাকবে আটকানো এরপরে টিভিতে আপনি মারেন টিভি ভাঙবে না। তো কিছু কিছু মডেলে টিভির প্রোটেক্টর লাগানো আছে। আচ্ছা এই প্রোটেক্টর লাগানো থাকার কারণে আমি টিভির উপরে এতগুলো হিট করছি টিভিটা ভাঙে নাই। রিসিভ করার পরে কুরিয়ারের লোকের সামনে আপনি খুলে দেখবেন যে ভাঙছে নাকি। যদি ভাঙা থাকে তাহলে কুরিয়ারের লোক তো দেখলোই, তখন রিটার্ন করে দিবেন, নতুন আরেকটা আপনাকে দিয়ে দেবো। যদি বাসায় গিয়ে বলেন যে ভেঙে গেছে তাহলে কিন্তু এটা কোম্পানি অ্যালাউ করবে না। একটা কাস্টমার ফোন দিছে, ভাই গতকালকে যে টিভিটা নিয়ে আসলাম হ্যাঁ বাচ্চা রিমোট দিয়ে টিভি ভেঙে ফেলছে। ঠিক আছে সে বড় একটা দুর্ঘটনা ঘটাইছে, তার মনিটর গেছে, তার ডিসপ্লে গেছে, তাতে আপনার সমস্যা কি? আপনি হাতুড়ি নিয়ে করবেন কেন? আমি হাতুড়ি নিয়ে টেস্ট করতে চাচ্ছি যে কোন টিভি আসলে মারলে যাতে না ভাঙে। এটা কি দেখছেন? হ্যাঁ ভাই হ্যামার এটা দেখি আসলে মারবেন ভাই। টিভির উপরে হিট করব, টিভি যদি না ভাঙে সেই টিভি আমি কাস্টমারকে দিব। শেষ ভাই ফাইজলামি করতেছেন না, সত্যি সত্যি মারবেন। ফাইজলামি মানে ভাই এটা কি দেখছেন? ওরে ভাই ভাই মারেন আরে কয়েকটা মারেন আরে কয়েকটা মারেন গেছে টিভি শেষ গেছে এটা তো মারেন এটা তো মারেন এই দেখেন যা শালা আজকে টিভি কিন্তু থাকবে না ভাই আজকে টিভি শেষ। বুঝলাম না কাস্টমার টিভি ভাঙে আপনারে ফোন দিচ্ছে, আপনি এতগুলো অ্যাটাক করলেন, টিভি ভাঙলো না কেন? আমার টিভিতে ভিডিও চলতেছে, সরাসরি আমি লাইভে বলা যায় যে লাইভে আমি সবকিছু হিট করছি। টিভি ভাঙছে অনেক জোরে জোরে মারছেন ভাই, টিভি কিছু হয় নাই। তার মানে টিভিটা একটু হার্ড আছে, এই টিভিটা কাস্টমারকে দেওয়া যাবে। এখন কি আপনি বলতে চাইছেন আপনার টিভি স্ট্রং আর মানুষের টিভি স্ট্রং না? সবার টিভি স্ট্রং যদি এরকম ফ্যাসিলিটি থাকে। ফ্যাসিলিটি মানে ভাই বুঝাই বলেন। ফ্যাসিলিটি মানে ভাই আমার কাছে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যদি কাস্টমাররা নিয়ে যায় তাহলে তার টিভিতে যদি লাগায় তার টিভিটা এরকম হার্ড হবে। মানে এত জোরে জোরে মারছেন ওনারটাও কিছু হবে না? ওনারটাও কিছু হবে না। এরপরে যদি টিভির উপরে এরকম মারে ভাঙবে না। পাইছেন না ব্যথা হাতে? ভাই হাতে তো একটু ব্যথা লাগছে। চিন্তা করেন কত জোরে জোরে মারছে, ব্যথাও পাচ্ছে। এখন আমরা এই সিক্রেটটাই জানবো আজকে ভাইয়া, এটা কিভাবে পসিবল এত জোরে জোরে মারতেছে ডিসপ্লে ভাঙতেছে না। তো ভাই এটা আমাদের বলে দেন তো এটার রহস্যটা কি? রহস্য হলো আমার টিভিতে লাগানো আছে হলো টিভি প্রোটেক্টর, টিভির স্ক্রিন প্রোটেক্টর। মানে এই জন্যই এগুলো সব সেভ করতেছে। ওকে, মানে আমরা এতদিন হচ্ছে মোবাইলে টিভির মোবাইলে প্রোটেক্টর ব্যবহার করি। মোবাইলের গ্লাসের উপর প্রোটেক্টরটা লাগাইলে দেখা যাচ্ছে মোবাইল যদি পড়েও যায় তাহলে ডিসপ্লেটা ভাঙতেছে না। রাইট, এরকম আমার টিভিতে এখানে যেগুলো চলছে সবগুলোতে হচ্ছে কিছু কিছু মডেলে টিভির প্রোটেক্টর লাগানো আছে। আচ্ছা, এই প্রোটেক্টর লাগানো থাকার কারণে আমি টিভির উপরে এতগুলো হিট করছি টিভিটা ভাঙে নাই। ভাইয়ারা কিন্তু যেটাই মারছে ওটাতে প্রোটেকশন দেওয়া আছে, বুঝছেন? নরমালটাই মারলে কিন্তু ভেঙে যেত। আমি কিন্তু এটাতে মারতে পারবো না। এটাতে যদি মারি তাহলে টিভি আমার ডিসপ্লে ভেঙে যাবে। অলরাইট, কারা কিনবে এগুলা? আচ্ছা, আর ওই জিনিসটা কি সেটা দেখিয়ে দেই এবং কাদের দরকার সেটাও বলে দেই। আচ্ছা, আর কোন কোন সাইজে আছে সেটা আমরা জানি না ইনশাআল্লাহ। অবশ্যই এখানে আপনার যে প্রোটেক্টর গুলো হয় আমাদের বাংলাদেশে যে টিভির যে সাইজ গুলো ইন্টারন্যাশনাল যে সাইজ গুলো 32, 43, 50, 55, 65, 75, 85 এগুলো টিভির সাইজ। এই টিভির সাইজ অনুযায়ী কিন্তু প্রোটেক্টর গুলো হয়। এখন আপনার যে প্রোটেক্টরটা লাগানো আছে এটা কেমন দেখতে সেটা দেখাই দেই। এখানে দেখেন এটা তেমন লাগানো আছে, আবার এটার উপরে এত সময় যে মারলাম টিভির অত্যাচার কিন্তু আমরা এটার উপর করছি। কেন ভাঙে নাই? এটার উপরে হলো টিভির প্রোটেক্টর। এই জিনিসটা হলো টিভির প্রোটেক্টর। হ্যাঁ, এটা কতটা ক্লিয়ার আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই ক্লিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রোটেক্টর যেটা আপনার টিভিতে এরকম যদি লাগায় দেন আর এটা বেল্টে লাগানো থাকবে আটকানো, এরপরে যদি টিভিতে আপনি মারেন টিভি ভাঙবে না। ভাই এটা তো লাগানো অনেক ইজি একদম। জাস্ট টিভির উপর হ্যাঙ্গিং করে বেল্টে আটকানো থাকবে, টিভির এরপরে যদি কোনো রকম আঘাত লাগে টিভিটা ভাঙবে না। এখন তাইলে ভাই আপনারা কেন ডুয়েল গ্লাসের টিভি খুঁজেন ভাই? হ্যাঁ অবশ্যই, আপনারা তো সিঙ্গেল গ্লাসের টিভি গ্লোবাল ব্র্যান্ডের কিনতে পারেন, কিনে এরকম একটা লাগাই দিলে তো সেভ হয়ে যায়। অবশ্যই, কিন্তু যারা আগে কিনে ফেলছে তাদের তো একটা ব্যবস্থা করতে হবে। রাইট, বাসায় বাচ্চারা আছে, অনেক সময় খেলাধুলার ফাঁকে টিভির উপরে রিমোট ছুঁড়ে মারে, খেলনা ছুঁড়ে মারে, হাতের কাছে যা পায় টিভির উপরে যায় আঘাত করে। ভাই ওদের তো দোষ দেওয়া লাভ না, ওরা তো বোঝে না, ছোট না। এই জায়গা থেকে টিভিতে এই জিনিসটা লাগানো থাকলে যাতে সেফটি দেয়, সুরক্ষা দেয় ডিসপ্লে, সেই জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি টিভির প্রোটেক্টর, যেটা দেখলেন সরাসরি। এবং এটা টিভিতে লাগানো থাকলে কিন্তু আপনাদের মনেও প্রশ্ন থাকতে পারে যে লাগাইলে ডিসপ্লে কোনো কালার কোয়ালিটি এদিক সেদিক হবে কিনা।
দেখেন কোন ডিফারেন্ট আছে ভাই? এক্সাক্ট সেম। আবার লাগান ভাই, কোয়ালিটি কিন্তু একদম সেমই থাকতেছে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই ভাই, আপনি বুঝবেনই না যেটা কিছু লাগানো আছে। হ্যাঁ, চমৎকার একটা জিনিস। এই প্রোটেক্টরটা নেবেন আপনার টিভির ডিসপ্লেকে প্রোটেক্ট দেওয়ার জন্য, যাতে কোনো রকম আঘাত লাগলে টিভির ডিসপ্লে না ভাঙে। আর যদি ভাঙে এতদিনে আপনারা তো এই জিনিসটা দেখেন নাই, তাহলে এতদিনে এমনও কাস্টমার আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছে যে যার টিভি অলরেডি 2-3 বার ভাঙছে, বাচ্চা ভাঙছে, ডিসপ্লে চেঞ্জ করছে, নতুন আরেকটা কিনছে, এরকম কাস্টমার আমার কাছ থেকে এই প্রোটেক্টর গুলো নিছে। তো তারা মানে নেওয়ার আগে আমাদের কাছে গল্প শোনায় যে ভাই এই জিনিস আগে নিয়ে আসেন নাই কেন, তাইলে তো আমার লাখ টাকার টিভি নষ্ট হইতো না রে ভাই। সেটাই তো, এই জন্য কিন্তু এই প্রোটেক্টরটা আপনার টিভিতে ব্যবহার করবেন, আগে থেকে লাগায় রাখবেন যেন বাচ্চা কোনো কিছু হিট করলেও টিভি না ভাঙে। চলুন সাইজ গুলো দেখিয়ে দেয় এবং প্রাইস গুলো বলুন। এখানে আপনার 32 ইঞ্চি যেটা লাগানো আছে, এই যে 32 ইঞ্চি আমার এখানে লাগানো আছে, এটার উপরেও লাগানো আছে, এটার উপরেও লাগানো আছে। এই 32 ইঞ্চির রেগুলার প্রাইস হলো 1500 টাকা। আমরা রমজানের মধ্যে ভিডিও করতেছি, ঈদের একটা অফার দিচ্ছি মাত্র 1200 টাকা। মানে 1200 টাকা থাকবে। 1200 টাকায় আপনার 30,000 টাকার টিভি সেভ দিবে। নাইস। হ্যাঁ, 43 ইঞ্চি যেটা দেখছেন, 43 ইঞ্চি প্রোটেক্টর আমার এই যে এখানে এটাতে লাগানো আছে, এটাতে লাগানো আছে। এই 43 ইঞ্চির দাম হলো 2500 টাকা। 2500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 2000 টাকা। 500 টাকা ডিসকাউন্ট রমজান উপলক্ষে, তাই তো? এরপরে হলো 50 ইঞ্চি। 50 ইঞ্চি যেহেতু আমাদের এটা টিভি শোরুম, প্রতিটা সাইজের টিভি কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে। এবং ডিসপ্লে থাকার কারণে আমরা প্রোটেক্টর গুলো লাগায় রাখছি। যেটা 50 ইঞ্চি দেখছেন, এই 50 ইঞ্চিটা প্রোটেক্টরটা নিতে পারবেন মাত্র 3500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা। 3000 টাকা। এরপরে 55 ইঞ্চি লাগানো আছে, এই যে 55 ইঞ্চিটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র 4000 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা। 65 ইঞ্চি যেটা আছে, এটা জায়গা স্বল্পতায় আমাদের টিভি ডিসপ্লে নাই, ওই জিনিসটাও ডিসপ্লে করতে পারে নাই, এরকমই দেখতে হবে। 65 ইঞ্চি যেটা আছে, এটা 8500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 6000 টাকা। 6000 টাকা। আচ্ছা। এরপরে 75 ইঞ্চি যেটা আছে, এটা 12500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 9500 টাকা। 9000। এই সাইজগুলো সর্বদা অ্যাভেলেবেল থাকে। এরপরে যদি সাইজ থাকে আপনার 85, 100, এগুলো সাইজ অ্যাভেলেবেল থাকে না। যদি আপনারা নেন, প্রি অর্ডার করলে আমরা কোম্পানিতে জানায় রাখলে পরবর্তীতে এই প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট, সেক্ষেত্রে কোম্পানি যখন প্রোডাক্ট ঢুকাবে বাংলাদেশে, সাইজ রিকোয়ারমেন্ট দিয়ে রাখলে কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আপনাদের আগে সময় লাগবে 15 দিন, মানে সাইজটা বলে দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। জি জি। আচ্ছা ভাই, এখন ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো তো বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব, আর এতে করে কি ভাঙা টাকার ভয় আছে ভাইয়া? ভাঙার ভয় তো অবশ্যই আছে। তো এই দায়িত্ব কি আপনাদের নাকি যদি যারা নিবে তাদের? না, যারা নিবে তাদের কেন হবে? সেটা যদি নেওয়ার পরে যদি ভাঙে তাহলে তাদের হচ্ছে দায়ভার, কিন্তু নেওয়ার আগ পর্যন্ত তার হাত পর্যন্ত পৌঁছানো, সুরক্ষা দেওয়া আমাদের, মানে পুরো সেফটিটা আপনারা দিচ্ছেন। জি জি। এখন এই টিভি প্রোটেক্টরটা যারা ঢাকা সিটির মধ্যে আছেন, তারা আমাদের শপে আসতে পারবেন, সরাসরি শপ ভিজিট করে সাইজ দেখে আপনার পছন্দ মতো নিতে পারবেন। শপে আসার ঠিকানা উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড, রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স, লিফটের পাশে এসে হাতের বাম দিকে 620 নাম্বার দোকান, সেবা ইলেকট্রনিক্স বিডি। এখানে আসলে আপনারা সাইজ দেখে শুনে, সবগুলো ডিসপ্লে করা আছে, সেটাও দেখে আপনারা পছন্দ করে নিতে পারবেন। এছাড়াও ঢাকা সিটির মধ্যে সরাসরি আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন। হোম ডেলিভারি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি সাইজ কনফার্ম করলে কুরিয়ারে বা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে। এরপর ঢাকার বাইরে যারা আছেন, সারা বাংলাদেশের জেলা সদরে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে। কারণ কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আপনাকে কুরিয়ারের যে চার্জটা আছে, ওটা সাইজ অনুপাতে 300, 500 বা 700, এই সাইজ অনুপাতে আপনাকে কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করতে হবে। এরপরে প্রোডাক্টটা আপনার ঠিকানায় যাবে, ওইখানে কুরিয়ারের শাখা থেকে আপনি রিসিভ করবেন মালটা। রিসিভ করার পরে কুরিয়ারের লোকের সামনে আপনি খুলে দেখবেন যে ভাঙছে নাকি। যদি ভাঙা থাকে তাহলে কুরিয়ারের লোক তো দেখলোই, তখন রিটার্ন করে দিবেন, নতুন আরেকটা আপনাকে দিয়ে দেবো। যদি বাসায় গিয়ে বলেন যে ভেঙে গেছে, তাহলে কিন্তু এটা কোম্পানি অ্যালাউ করবে না। আরেকটা ভাবে অর্ডার দিতে পারবেন, সেটা হলো সেবা ইলেকট্রনিক্স বিডি ওয়েবসাইট আছে। আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি প্রোডাক্ট পছন্দ করে কিন্তু ওইখানে আপনি নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবেন। ওকে, চমৎকার। সবকিছু কিন্তু ভাই বলে দিচ্ছে। আপনারা যাদের লাগবে অবশ্যই যেভাবেই লাগুক, অনলাইনে লাগুক আর অফলাইনে চলে আসতে চান, চলে আসেন, আপনারা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ, আর সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে ভিডিওটা এখানে শেষ করতে পারলাম। আল্লাহ হাফেজ।